এখন আমি তোমাদেরকে এই কিউট জামাটি সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি গলার কুচিটা সেলাই করে নিচ্ছি। গলার কুচিটা সেলাই করা হয়ে গেলে তারপরে আমি পাইপিং সেলাই করে নিব। আর পাইপিংটা আমি আগে কেটে রেখেছি, এখন আমি হাতার আড়মোলে পাইপিং লাগিয়ে নিচ্ছি। আর জামার উল্টো সাইডে পাইপিংটা লাগাবো, তারপরে সোজা সাইডে নিয়ে চাপ সেলাই দিয়ে নিব। তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। এখন উল্টো সাইডে পাইপিংটা লাগিয়ে নিয়ে বাড়তিটা আমি কাটিং করে নিয়েছি, তারপরে আমি সোজা সাইডে এনে পাইপিং লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি অপর সাইডটাও লাগিয়ে নিব। আসলে ফেসবুকে ভিডিও দিতে ইচ্ছে করে না, কারণ একদম ভিউজ হচ্ছে না আমার ভিডিওগুলোতে, জানি না কি হয়েছে। আর লং ভিডিও দিলে তো ভিউজ মোটেই হয় না। আমি তাও আজকে লং ভিডিও দিয়ে দিলাম, একসাথে পুরো সেমিস্টার সেলাই ভিডিও দিয়ে দিলাম। আমি কাটিং ভিডিও দিয়ে রেখেছি, সেটা কেউ তেমন একটা দেখে নাই। এখন আমি আশা করি যে তোমরা আমার লং ভিডিওটা একটু দেখবে। এখন আমি জামার গলায় পাইপিংটা সেলাই করে নিচ্ছি, সেটাও আমি উল্টো দিকে সেলাই করে নিচ্ছি। তারপরে আমি সোজা সাইডে নিয়ে যে কিনারা সুন্দর করে পাইপিংটা সেলাই করে দেব। একদম পাইপিংয়ের উপর থেকে সেলাইটা করে নিব, কারণ এখানে ডুরিটা বাঁধতে হবে, সেজন্যই সুন্দর করে ফিনিশিং করে সেলাইটা করে নিচ্ছি। তোমরাও এভাবে করে নিবা। আর এই গরমে এই ধরনের নিমাগুলো বাচ্চাদের পরালে অনেক ভালো, বাচ্চারা অনেক আরাম করে থাকতে পারে নিমাগুলো পরে। এই যে আমার এক সাইড হয়ে গেছে, এইভাবে আমি অপর সাইডটাও সেলাই করে নিব। আর এখানে আমি নিচ থেকে একটু কুচি দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আর জামাটা লং করে নিচ্ছি, কারণ এটা একটা টুকরা কাপড়। আর তোমরা যদি কাপড় কিনে বানাতে চাও তাহলে হাফ গজ কাপড় কিনলে তোমাদের এই ধরনের একটি নিমা বানিয়ে নিতে পারবে, এতে বেশি কাপড় লাগে না। এখন আমি কুচিটা দেখলে কিভাবে সেলাই করেছি। এখন আমি জামার সাথে কুচিটাকে জয়েন করে নিলাম, তারপর আমি অপর সাইডটা জামার সাথে জয়েন করে নিব। অপর সাইডটা আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি, তাও ভিডিও অনেক লং হয়ে গিয়েছে। এখন আমি দুই সাইড সেলাই করে নিলে আমার জামাটা সেলাই হয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দেবা। আর এই ধরনের ভিডিও সব সময় দেখতে চাইলে আমার পেজে চোখ রাখবা। আর তোমরা কোন ধরনের ডিজাইন দেখতে চাও, বেবিদের না বড়দের, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে সুবিধা হবে। আর আমার ভিডিওগুলো তোমরা বেশি করে দেখবে।